আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করেছে সে আমাকে মহব্বত করলো। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলেন, হে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, কে বলছেন? আল্লাহ তাআলা বলেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন, হে উম্মত, হে আমার দুনিয়ার বান্দারা শোনো, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে যদি অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে মহব্বত করবেন। আল্লাহ তাআলাও তোমাদেরকে মহব্বত করবেন, কাছে টেনে নেবেন। তাহলে এই আয়াত এবং হাদিসের দ্বারা এটাই প্রমাণ হয় যে এক নাম্বার তরিকা হলো রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, মহব্বত করতে হবে। করতে হবে কিনা বলেন? রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করার এক নম্বর তরিকা হলো রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। ও যুবক ভাই, তোমার সময় কি এখনো হয় নাই দাড়ি রাখার? তোমার চেহারার মধ্যে ব্লেড লাগার আগে তোমার চিন্তা করতে হবে রাসূলের সুন্নত। তোমার মাথায় টুপি নাই, তোমার চিন্তা করতে হবে টুপিটা আল্লাহর রাসূলের সুন্নত। তোমার গায়ে সুন্নতি লিবাস নাই, তোমার গায়ে প্যান্ট শার্ট পরিত অবস্থায় তুমি ঘোরাফেরা করো, তোমার চিন্তা করতে হবে আমি একজন মুসলিম, আমার মুসলিম হিসেবে দায়িত্ব হলো আমার জীবনটাকে রাসূলের অনুযায়ী গঠন করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। আমার রাসূলের আদর্শ যদি আমার ভিতরে না থাকে, তাহলে বুঝতে হবে আমার রাসূলের মহব্বত আমার ভিতরে নাই। আমার ভিতরে মহব্বত নাই যদি আমার রাসূলের আদর্শ আমার ভিতরে না থাকে। সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে চলার জন্য বলেছেন, সেভাবে তিনাদের জীবনকে পরিচালনা করেছে, সেভাবেই পরিচালনা করেছে। এই জন্য তাদের মহব্বত খাঁটি মহব্বত ছিল, তাদের অন্তরে যা ছিল মুখে তাই ছিল। আর আমরা কি করি? আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু আশিকে রাসূলের যে গুণ বৈশিষ্ট্য এগুলো আমাদের ভিতরে নাই, এগুলো আমাদের ভিতরে নাই। এখন আমরা সুন্নত মোতাবেক ওযু করতে পারি না, সুন্নত মোতাবেক মসজিদে প্রবেশ করতে পারি না, সুন্নত মোতাবেক আমরা খাওয়া দাওয়া করতে পারি না, সুন্নত মোতাবেক আমরা ঘুমাইতে পারি না, সুন্নত মোতাবেক আমরা চলাফেরা করতে পারি না। কেন? কারণ কি আমাদের মুখে রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ আছে, কিন্তু আমাদের অন্তরে আমাদের জাহেরান ভাবে যে আদর্শ থাকা দরকার সেটা আমাদের ভিতরে নাই। মুহতারাম মুহাজিরিন, বলতে চাচ্ছিলাম এক নাম্বার তরিকা হলো রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের যত সুন্নত আছে সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি ঘুমান রাসূলের তরিকায়, আপনার খাওয়াটা যদি হয় রাসূলের তরিকায়, আপনার ঘুমটা যদি হয় রাসূলের তরিকায়, আপনার ছেলেটা যদি হয় রাসূলের তরিকায়, আপনার মসজিদে ঢোকাটা যদি হয় রাসূলের তরিকায়, আপনার ব্যবসাটা যদি হয় রাসূলের তরিকায়, আপনার কৃষি কাজটা যদি হয় রাসূলের তরিকায়, আপনার কথাটা যদি হয় রাসূলের তরিকায়, বুঝতে হবে এক নাম্বার আশিকে রাসূল হলেন আপনি। এক নাম্বার আশিকে রাসূল আপনি। এছাড়া যতই কথা বলেন কেন, বছরে একবার মিলাদুন নবী পালন করলেই আশিকে রাসূল হওয়া যায় না, আশিকে রাসূল হওয়া যায় না। রাসূল যেভাবে বলতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, সেভাবে চলার নামই হলো আশিকে রাসূল। দুই নাম্বার পদ্ধতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেছেন, যারা ভালোবেসেছেন, তাদেরকে মহব্বত করতে হবে। কাদেরকে মহব্বত? কাদেরকে মহব্বত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেছেন তাদেরকে মহব্বত করতে হবে। এটা হলো 2 নম্বর শরত, রাসূলকে মহব্বত করার 2 নম্বর তরিকা। এই তরিকা যদি আপনার ভিতরে থাকে তাহলে বোঝা যাবে আপনি আশিক রাসূল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মহব্বত করেছে? যারা মহব্বত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বলেন, হে খবরদার, সাবধান সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে কসম খেয়ে বলতেছেন, এ উম্মতের দল, লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি। সাহাবায়ে কেরামদেরকে তোমরা কখনোই পাকড়াও করো না, সাহাবায়ে কেরামদেরকে কখনো গালি দিও না, সাহাবায়ে কেরামদেরকে কখনো কষ্ট দিও না, সাহাবায়ে কেরামদের সাথে কখনো বিদ্বেষ আচরণ করো না, সাহাবায়ে কেরামদের সাথে কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের ব্যাপারে কখনো সমালোচনা করবে না, তাদের সাথে কোনো বিদ্বেষ আচরণ করবে না। কারণ তাদেরকে মহব্বত করাই মানে আমাকে মহব্বত করা, তাদের সাথে বিদ্বেষ পোষণ করাই মানে হলো আমার সাথে বিদ্বেষ পোষণ করা। তাহলে 2 নাম্বার কি বুঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে পাকড়াও করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের বিদ্বেষ করা যাবে না। অথচ আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে কিছু দল আছে, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, হযরত আবু বকরকে গালি দেয়, হযরত ওমরকে গালি দেয়, হযরত উসমানকে গালি দেয়, হযরত আলীকে গালি দেয়। এরকম ভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, বুঝতে হবে তারা ঈমানদার নয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করলো, আমাকে মহব্বত করলো, ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর যে আমার সাহাবায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করলো, আমার সাথেই করলো। অথচ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়। বুঝতে হবে যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে তারা আশিক রাসূল নয়। মুহতারাম মুহাজিরিন, তাহলে বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। জীবনের চাইতেও, মালের চাইতেও, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যা আছে সমস্ত বিষয় থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? আমার রাসূল। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করব তা কোন তরিকায়? 1 নম্বর তরিকায় হলো রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর তরিকা হলো সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে। 3 নম্বর পয়েন্ট, যারা রাসূলকে মহব্বত করবে ফায়দা কি হবে? ফায়দা জানা দরকার আছে না? 1 নম্বর ফায়দা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার আদর্শে তার জীবনকে গঠন করলো, সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো সে স্বয়ং আমার সাথে জান্নাতে যাবে। রাসূলের সাথে জান্নাতে যাওয়া দরকার আছে কিনা বলেন? অবশ্যই সকলের তামান্না থাকতে হবে, রাসূলের সাথে আমি জান্নাতে যাব। রাসূলের সাথে জান্নাতে যেতে হলে 1 নম্বর কাজ হলো রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। কি বলেন? 2 নম্বর ফায়দা, আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন মাইয়ুতি'িল্লাহ ওয়ার রাসূল, যে আমি আল্লাহকে আনুগত্য করবে, আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহকে খুদা হিসেবে মানবে, আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ার রাসূল, এবং রাসূলকে মহব্বত করবে, রাসূলের আনুগত্য করবে, রাসূলের আদর্শ অনুযায়ী আমার ইবাদত করবে। তার 4 শ্রেণীর লোকদের সাথে হাসর নাসর হবে। কয়জন? 4 জন ব্যক্তির সাথে তার অবস্থান হবে, যারা দুনিয়ার সবচেয়ে উত্তম এক দল বলে গণ্য। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন, 1 নম্বর হলো নবীগণের সাথে তারা হাসর নাসর হবে। 2 নম্বর মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন, যারা সিদ্দিকিনের সাথে হবে। ওয়াশ-শুহাদা, যারা শুহাদা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদের সাথে তারা হাসর নাসর হবে। ওয়াস-সালিহীন, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি নেককার তাদের সাথে তারা হাসর নাসর হবে। আল্লাহ তাআলা বলেন এই 4 জন লোক কোনো সাধারণ কোনো লোক না, তারা এমন একটা লোক, এমন একটা জামাত, এমন একটা দল। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই 4 শ্রেণীর লোক হলো উত্তম একটা দল, তাদের চেয়ে আর উত্তম কোনো দল হতে পারে না। যারা আমি আল্লাহকে মহব্বত করবে, আমার রাসূলকে মহব্বত করবে, আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, তারা নবী এবং সালিহিন, সিদ্দিকিন, শুহাদা তাদের সাথে তাদের হাসর নাসর হবে। তাহলে বুঝে গেল রাসূলের আদর্শে যারা চলবে তারা আল্লাহ তাআলার সাথে তারা জান্নাতে, আল্লাহর রাসূলের সাথে তারা জান্নাতে যাবে, তারা সালিহিনদের সাথে জান্নাতে যাবে, শুহাদার সাথে জান্নাতে যাবে, তারা সিদ্দিকিনদের সাথে জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, হে যুবক ভাইরা এখনো সময় আছে, আমার জীবনটাকে রাসূলের আদর্শ অনুযায়ী গঠন করি। হে মুরব্বী বাবারা এখনো সময় আছে, যারা এখনো রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটা গঠন করতে পারি নাই, আমরা গঠন করতে শুরু করি। এখন থেকে তওবা করি, আজ থেকে কখনো আমি আমার গালে এখনো আমি ফুল লাগাবো না, আজ থেকে আমি কখনো টুপি ছাড়বো না, আজ থেকে কখনো আমি মিথ্যা কথা বলবো না, আজ থেকে কখনো আমি নামাজ ছাড়বো না, আজ থেকে কখনো ঘুষ খাবো না, আজ থেকে কখনো সুদ খাবো না, আজ থেকে কখনো রাসূলের আদর্শ ছাড়া জীবনকে গঠন করব না। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আলোচনা করেছি এই সমস্ত আলোচনার উপর সকলেই আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আমাদের জীবনকে গঠন করার আমরা চেষ্টা করি। দেখবেন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।